আচ্ছা, তোমরা তো আমাকে অনেকেই জানতে চেয়েছো ব্যাঙ্গালোরের এই ঘরটা আমার ভাড়াতে না নিজস্ব। আমরা যদি ওখানে ঘর ভাড়া নিতে চাই কত টাকা ভাড়া পড়বে। তো হ্যালো বন্ধুরা, আমি মধুমিতা ব্যাঙ্গালোর থেকে আবার একটা নতুন ব্লগে। তোমরা যারা আমার মতো ব্যাঙ্গালোরে থাকো তোমরা অবশ্যই জানবে যে ব্যাঙ্গালোরে 1BHK এর ঘর কত টাকা হতে পারে। এটা অ্যাকচুয়ালি আমার ভাড়ার ঘর। তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ এটা আমার 1BHK ঘর। একটা হল, কিচেন, বাথরুম আর একটা বেডরুম। আর এর ভাড়া এখনকার সময় 15 থেকে 16,000 চলছে। আর এই রকম ঘর নিতে গেলে প্রথমেই কিন্তু 1 লাখ টাকা ডিপোজিট দিতে হবে, যেটা তোমরা ঘর ছাড়ার পরে রিটার্ন পেয়ে যাবে। আর এই রুমে যা কিছু দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু আমাদের নিজস্ব। আর ওনারের বলতে বেডরুমে একটা আলমারি আর ঘরের মধ্যে দুটো ফ্যান। বেডরুমের সাইজটা তো তোমরা দেখতেই পাচ্ছ, খুবই ছোট্ট। হ্যাঁ, আর একটা কথা তো বলতেই ভুলে গেলাম, ব্যাঙ্গালোরে কিন্তু আর এক ধরনের রুম নেওয়া যায়, সেটা কিন্তু হয় লিজ, যেটা আমরা করে আছি। এবার তোমরা হয়তো ভাবছো লিজটা আবার কি। যেমন ধরো আমি এই ঘরটা 2 বছরের জন্য লিসে 6 লাখ টাকা দিয়ে আছি। যেমন ধরো আমার এই ঘরটা 2 বছর কমপ্লিট হলে ওনারের কাছ থেকে 6 লাখ টাকা বাপাস নিয়ে আমি অন্য কোনো ভাড়া ঘরে যেতে পারি। এই 6 লাখ টাকা থেকে ওনার কিন্তু কাটবে পেন্টিং চার্জ আর কোনো ড্যামেজ থাকলে। ঘরের বাইরেরটা দৃশ্য দেখে এমন ভেবো না যে আমরা গ্রামের সাইডে আছি ব্যাঙ্গালোরে, তা কিন্তু না। এবার তোমাদের মধ্যে অনেকজন কমেন্ট করবে ব্যাঙ্গালোরে এত টাকা ভাড়া, কলকাতাতে কিন্তু এরকম না, 5-6 হাজারে ঘর ভাড়া পাওয়া যায়। আর ভুলে যেও না এটা কিন্তু ব্যাঙ্গালোর, এখানে ইনকামটাও বেশি।